130তম সংবিধান সংশোধনী বিল নিয়ে একদিকে যখন কেন্দ্রের শাসক দল জোরদার প্রচারে নেমেছেন, তখন সেই বিলের বিরোধিতায় সরব হয়েছে সমস্ত কেন্দ্র বিরোধী দল। প্রধানমন্ত্রীর পর আজ সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার জানিয়েছেন কেন তারা এই বিল নিয়ে আসছেন। আর এ বিষয়ে রাহুল গান্ধীকেও এক হাত নিয়েছেন অমিত শাহ। 2013 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলের ঘটনা প্রসঙ্গে শাহ জানিয়েছেন, লালু প্রসাদ যাদবকে বাঁচাতে মনমোহন সিং সরকারের আনা অধ্যাদেশ কেন রাহুল গান্ধী ছিঁড়ে ফেলেছিলেন। সেই দিন যদি তার নীতিবোধ থেকে তিনি তা করে থাকেন, তাহলে এখন কি হলো? পরপর 3টি নির্বাচনে হেরে যাওয়ায় কি রাহুল গান্ধীর নীতিবোধ বদলে গেছে বলেও प्रश्न तुलेছেন केंद्रीय स्वराष्ट्र मंत्री। नॉन बीजेपी छोड़ दीजिए, दोनों के लिए समान कानून है, परंतु किसी ने भी जेल से सरकार चलानी चाहिए क्या? आजादी से अब तक कई सारे नेता जेल में गए, कई सारे मुख्यमंत्री भी गए, मंत्री भी गए, और सबने इस्तीफा देकर जेल में गए। अभी एक ट्रेंड शुरू हुआ कि जेल में जाने के बाद भी इस्तीफा नहीं देना। जब यूपीए की सरकार थी, श्री मनमोहन सिंह जी इनके प्रधानमंत्री थे और लालू प्रसाद यादव जी इनके मिनिस्टर थे। लालू प्रसाद जी को सजा हो गई, मनमोहन सरकार के ऑर्डिनेंस लेकर आई। यही श्री राहुल गांधी इसको कंप्लीट नॉनसेंस कहकर सार्वजनिक रूप से प्रेस कॉन्फ्रेंस में फाड़े। वही राहुल गांधी बिहार में सरकार बनाने के लिए सजा हो गई, वो लालू प्रसाद जी को गले मिल रहे हैं। ये ड्यूअल स्टैंडर्ड नहीं है क्या? কেন রাহুল গান্ধীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অমিত শাহ? কি ঘটেছিল 2013 সালে? সে সময় পশু খাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হন লালু প্রসাদ যাদব। দোষী সাংসদ এবং বিধায়কদের সদস্যপদ বাতিল করে অযোগ্য ঘোষণা করার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত বাতিল করার জন্য মনমোহন সিংয়ের ইউপিএ সরকার একটি অর্ডিন্যান্স এনেছিল বলেই অভিযোগ। কারণ মনমোহন সরকারের আনা ওই অর্ডিন্যান্স অযোগ্য সাংসদ এবং বিধায়কদের 3 মাস সময় দেওয়ার কথা বলেছিল, যাতে তারা পুনরায় নির্বাচিত হতে পারেন। কিন্তু ওই অর্ডিন্যান্স দুর্নীতিকে প্রশ্রয় দেবে এই অভিযোগে রাহুল গান্ধী ওই অর্ডিন্যান্সের খসড়া প্রকাশ্যে ননসেন্স বলে ছিঁড়ে ফেলেছিলেন। অর্থাৎ রাহুল গান্ধী সেদিন দুর্নীতির সঙ্গে আপোষ করতে চাননি। তাহলে আজকে যখন 130তম সংবিধান সংশোধনী বিল প্রধানমন্ত্রী সহ সমস্ত মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের বিরুদ্ধে করা আইন আনার প্রচেষ্টা করা হচ্ছে, তার কেন তিনি বিরোধিতা করছেন? এখন কেন বিহার নির্বাচন জেতার জন্য ওই দোষী লালু প্রসাদ যাদবকে জড়িয়ে ধরছেন? সেই প্রশ্নও তুলেছেন অমিত শাহ। এক্ষেত্রে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী ছাড়াও গোটা দেশে এনডিএ জোটের একাধিক মুখ্যমন্ত্রী রয়েছেন। সেক্ষেত্রে বিরোধীরা কেন মনে করছেন যে এই বিল শুধুমাত্র বিরোধীদের ওপরেই লাগু হবে? আর যদি ভুয়ো মামলা হয়, তাহলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট চোখ বন্ধ করে বসে না থেকে তারা জামিন দিতে পারে। সত্যিই যদি তাই হয়, তবে ভয় কোথায়? কাদের ভয়? কারা ভয় পাচ্ছে এই নয়া বিলকে? কেনই বা পাচ্ছে? মূলত এই আশঙ্কা বিরোধীদের। কারণ তাদের অভিযোগ, এই বিলকে কাজে লাগিয়ে বিরোধীদের বিব্রত করার পাশাপাশি বিভিন্ন রাজ্যে থাকা বিরোধী সরকার ফেলে দেওয়ার চক্রান্ত হতে পারে। কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে কেন্দ্র এই কাজ করতে পারে বলেই অভিযোগ বিরোধীদের।